নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। পুরো শীতকালটা জুড়েই আমরা বাঁধাকপির নানা রকম রেসিপি ট্রাই করেছি, তবে একেবারে শীতের এই বিদায় বেলায় একটা নতুন ধরনের বাঁধাকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বাঁধাকপিগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, এবারে মিক্সারে আমি একটু করে ঘুরিয়ে নিচ্ছি। এটা তোমরা চাইলে চপারেও করতে পারো, তবে একেবারে পেস্ট হবে না। কুচনো বাঁধাকপিগুলো মিক্সিতে একবার দিয়ে ঘুরিয়ে নিলাম। এবার কুচনো বাঁধাকপিটা একটা বড় বাটিতে রেখে একে একে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ, কিছুটা ধনেপাতা আর দিয়েছি অল্প গরম মশলা গুঁড়ো। এছাড়া মেশাবো বেসন। প্রত্যেকটা মশলার পরিমাণ আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। বেসনটা লক্ষ্য করে দেখো, আমি একসাথে মেশাবো না, একটা ছোট হাতাতে নিয়ে প্রথমে দু হাতা মিশিয়েছি, এরপর প্রয়োজন বুঝে মেশাবো। সমস্তটা এবার একসাথে মেখে নেব। এটাতে কোনো জল ব্যবহার করব না। এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নেব। যেহেতু আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি বাঁধাকপিটা, তাই অল্প জল এখান থেকে বেরিয়েছে, সেই জলেই এটা মাখা হয়ে যাবে। এটা হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। ওই ছোট হাতারই আরো এক হাতা বেসন আমি মিশিয়ে নিচ্ছি, সবটা আবারও ভালোভাবে মেখে নেব। এবার ছোট ছোট পকোড়ার আকারে গড়ে নেব। তোমরা এই পকোড়াগুলো তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। আমি প্রথমে গোল করে তারপরে একটু হাত দিয়ে চেপে দিলাম। ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি পকোড়াগুলো। এবার এগুলোকে তেলে ভাজবো। কড়াতে ছোট কাপের হাফ কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমে পকোড়াগুলো এপিটোপিট করে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে বাইরে থেকেও পকোড়াগুলো মুচমুচে হবে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। তো একটা দিক দেখো হয়ে গেছে, আমি এবার খুন্তির সাহায্যে প্রত্যেকটা পকোড়া উল্টে দিচ্ছি। পকোড়াগুলো দুটো দিকই এভাবে বেশ বাদামি করে ভেজে নেব, এতে বেশ মুচমুচে হবে পকোড়াগুলো। এই পকোড়াগুলো কিন্তু শুধু এভাবে খেতেও বেশ ভালো লাগে। যে কোনো ধরনের চাটনি দিয়ে তোমরা সন্ধেবেলায় চায়ের সঙ্গে কিন্তু এই পকোড়াগুলো খেতে পারো, অথবা মুড়ির সাথেও এই বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমি একই সাথে আরো বেশ কয়েকটা পকোড়া দেখো দিয়ে দিয়েছি, সবগুলোই একটা দিক বাদামি হয়ে গেছে। এবার উল্টে পাল্টে নিয়ে পকোড়াগুলো আমি তুলে নেব। এবার একটা গ্রেভি বানাবো, তার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন। সবটা নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম। সবকিছুর পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিয়েছি। কড়াতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার মশলাটা কষিয়ে নেব। আমি রান্নাটা সাদা তেলে করলাম, তবে তোমরা চাইলে পুরোটাই সর্ষের তেলে করতে পারো। পেঁয়াজ আর টমেটোর পেস্টটা লো ফ্লেমে দেখো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম হাফ টিস্পুন চিনি। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5-7 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। 5-7 মিনিট পরে ঢাকা খুলে আরো একবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। দেখো মশলাটা আগের থেকে অনেক বেশি মজে এসেছে। এই রান্নাটায় আমি এভারেস্টের সবজি মশলাটা ব্যবহার করছি। এখনই 2 টেবিল স্পুন সবজি মশলা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লো ফ্লেমে আরো 2-1 মিনিট এইভাবে কষিয়ে নেব। মশলাটা যখন এভাবে বেশ খানিকটা মজে আসবে, ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে ঢাকা খুলেছি। দেখো মশলাটা আগের থেকে অনেক বেশি ড্রাই হয়ে গেছে। ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এবার মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এখানে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আরো একটু জল আমি যোগ করব। আরো 1 কাপ মতো জল এখানে আমি দিয়েছি। মশলার সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলেছি। গ্রেভিটা দেখো ফুটে উঠেছে। এবার পকোড়াগুলো মিশিয়ে দেবো। পকোড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আজকের রেসিপির আইডিয়াটা কেমন লাগলো জানিও তাহলে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।